যে আমরা রেজাল্ট খারাপ করার পরে আমার মা কিছু বলেনি। তো এই চেঞ্জটা ওদের মনে করেন যে মানে মঞ্জুলিকাকে দেখে দেখে ওরা অভ্যস্ত, হঠাৎ করে এরকম হয়ে গেল না, এরকম একটা ব্যাপার। আর যেহেতু রেজাল্ট খারাপ করার পরেও কিছু বলি স্বাভাবিক, মানে ওরা আরো অনেক বেশি দুষ্টুমি করছে সারাদিন, যা করে ওরা দুই বোন মিলে করছে। রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমি তেমন কিছু বলিনি। এবার দুই বোন মিলে রাত্রে শুয়ে শুয়ে বলছে, ছোটটা বলছে আপনি মাম্মা কি হয়েছে গো? তখন বড়টা বলছে যে তোর জন্য এগুলো হয়েছে। তো কেন? তোর স্কুলের স্যার আছে না অমিত হালদার স্যার, ওই স্যারের জন্য এগুলো হয়েছে। আমার স্যার কি করেছে? আমি তো রেজাল্ট ভালো করেছি। তো তোর স্যার যে একটা মিটিং এর ব্যবস্থা করেছে, ওইখানে মাম্মা গেছে, ওখানে গিয়ে মাম্মার এগুলো হয়েছে। চিন্তা করিস না, 2-3 দিন যাক আমার ছোট মেয়েটা বলছে কেন তোমার ভালো লাগছে না? আর বলিস না, মনে হচ্ছে কি আমি মনে ভুল করে অন্য কারো বাড়িতে চলে আসছি। ধন্যবাদ। আসলে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যেমন আমাকে ওইভাবে দেখে তোরা অভ্যস্ত, জন্ম থেকে তো ওইভাবে দেখে অভ্যস্ত। নিজেকে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা অনেক কঠিন। আমি মাঝে মাঝে মানে ভুলে যাচ্ছি, আবার মনে করছি আবার গুড স্টুডেন্ট হওয়ার চিন্তা ভাবনা করছি, আবার গুড স্টুডেন্ট হয়ে যাচ্ছি। কিন্তু আমি যেমন সেই ঝাঁজ থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা কিন্তু আসলে অনেক কালকে অনেক কষ্ট হয়েছে আমার। আমি মাঝে মাঝে মানে নিজেকে কন্ট্রোল করছি এবং কি বলবো, খুব কষ্ট হয়েছে। আজকে কালকে অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কথা বলবো, আরো ডিটেইলস কি কি সমস্যা হয়েছে সেগুলো আমরা আজ করতে পেরেছি, সেগুলো আমরা নিয়ে ডিটেইলস কথা বলবো। তো আপনাকে ধন্যবাদ। আসলে আপনি গতকাল যেটা শেয়ার করেছিলেন সেই জায়গা থেকে নিজেকে বের করে এনে এবং বাচ্চারা পজিটিভ